ডিসেম্বর থেকে শুরু হয়েছে বাকলেশ্বরী কালী বাৎসরিক পুজো ও তৃণাঙ্কুর উৎসব, যা চলবে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। এই উৎসবের সময় ধার্মিক, সাংস্কৃতিক ও সামাজিক নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার সকালে আয়োজিত হয় রক্তদান শিবির। শিবিরে উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। শিবিরে অংশ নেন প্রায় 50 জন মুসলিম পুরুষ ও মহিলা। হিন্দু সম্প্রদায়ের ধার্মিক অনুষ্ঠানে মুসলিম ভাই বোনেদের স্বেচ্ছায় রক্তদান এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। রক্তদাতারা জানান, ধর্ম নিজের কিন্তু উৎসব সবার। রক্তের কোনো ধর্ম নেই, রক্তদান মহান কাজ। এতে অংশ নিতে পেরে গর্ববোধ করছে। এই উদ্যোগে সমাজে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন তৃণাঙ্কুর এ ধরনের কার্যক্রম নিয়মিত করেছে, যাতে মানুষ ধর্ম নির্বিশেষে মানবতার সেবায় এগিয়ে আসে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এমন মিলিত উদ্যোগ সমাজে সৌহার্দ্য ও সমঝোতার পরিবেশ গড়ে তুলবে। এটাই পাণ্ডবেশ্বরের অহংকার, এটাই পাণ্ডবেশ্বর বিধানসভার গর্ব যে আজ মা বাঙ্কলেশ্বরী কপাল মালিকার মন্দিরের পূজার শুভারম্ভ। ঘট আনতে যাচ্ছে, ঢাক বাজছে, আর অন্যদিকে মানুষের উন্নয়নে মুসলিম ভাইয়েরা আজ মায়ের মন্দির চত্বরে রক্ত দিচ্ছেন। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করি, এটাই তার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ। পাণ্ডবেশ্বর দেখিয়ে দিয়েছে পাণ্ডবেশ্বর সাম্প্রদায়িকের ভিতর লড়াই কাকে বলে। এই লড়াই রক্ত দিয়ে লড়াই। আর পাণ্ডবেশ্বরের এই ইতিহাস গোটা বাংলায় ছড়িয়ে পড়ুক, গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক। যারা বলছে যে মুসলিম এমএলএ হলে রাস্তায় বার করে দেবো, তারা এখান থেকে জবাব শিখুক। তারা এখান থেকে তাদের উত্তর এটাই যে মুসলিম ভাইয়েরা বুকের রক্ত দিয়ে মায়ের পুজোতে অর্ঘ্য দিচ্ছেন আর হিন্দু ভাইদের পাশে দাঁড়াচ্ছেন। আমরাও মুসলিম ভাইদের পাশে আছি, আমরাও হিন্দু ভাইদের পাশে আছি। এটাই পাণ্ডবেশ্বরের স্লোগান। পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।